নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখাবো দেব তথা নতুন করে তৃতীয়বার যে সাংসদ হয়েছেন ঘাটাল লোকসভা কেন্দ্রে, সেই দেবের ক্রেজ এখনও কতটা তৃতীয়বারে অব্যাহত। আমরা যে জায়গাটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডেবরা বিধানসভার বালিচক এলাকার একটি বিদ্যালয়। এই উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি ছিল দেব তথা দীপক অধিকারীর। এই নায়ককে দেখার জন্য বহু মানুষ, বিশেষ করে বলা ভালো মহিলারা, লাইন দিয়ে ভিড় করে রয়েছেন। ছবিটি গত 4 দিন আগেকারের। তা হলেও এই ছবিটিতে দেখানোর চেষ্টা করব যে প্রায় 40 ডিগ্রির ওপরে যেখানে তাপমাত্রা, সেখানে দুপুরবেলাও এই মহিলারা দেবকে এক ঝলক দেখার জন্য কিভাবে রোদেই ঠায় দাঁড়িয়েছিলেন। আয়োজকরা বলেছিলেন শৃঙ্খলাভাবে থাকতে, তাই লাইনও দিয়ে দিলেন। তাদের সামনে টেবিল পেতে আয়োজকরা রেখেছিলেন গামলা ভর্তি করে বহু লাড্ডু। দেব সেগুলি নাকি নিজ হাতে জয়ের আনন্দে বিলি করবেন। দেখা গেল বড় মহিলাদের ভিড়ে ছোট বাচ্চাও খুদে দেব ভক্ত বলা ভালো, সেও অপেক্ষা করছিল। নতুন পেন কাগজ নিয়ে অপেক্ষা করছে, নতুন পেন দিয়ে সে অটোগ্রাফ নেবে দেবের। রোদের বেলা সেও দাঁড়িয়ে বাড়ির বড়দের সঙ্গে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেল। শুধু সেই নয়, তার মতো অনেকেই লাইন দিয়ে অপেক্ষা করছিল দেবকে সামনে থেকে এক ঝলক দেখার জন্য। বহু তরুণী ও গৃহবধূ, বয়স্কারাও সেখানে অপেক্ষা করছিলেন দেবকে সামনে থেকে দেখবে বা কোনো রকম অটোগ্রাফের সুযোগ থাকলে তা নেবে। এই লাইনটা বেলা 1টা নাগাদ। দীর্ঘ লাইন, শুধু একটা লাইন নয়, আমরা দেখাচ্ছি যে কতগুলো লাইন এরকম হয়েছিল এবং কারা ছোট বাচ্চাকে সঙ্গে নিয়েও এই প্রখর রোদে তারা দাঁড়িয়েছিলেন। দেখুন, মাঝে আরও কিছু জমায়েত রয়েছে, পাশে আরও 2টো লাইন রয়েছে। বোঝা গেল মানুষের ক্রেজ একদমই কমেনি দেবের জন্য। আমরা দেবকে জিজ্ঞাসা করলাম কি উদ্যোগ, ঘাটাল লোকসভায় কেনই বা এভাবে গাছ বিলি, আর কি করতে চলেছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের জন্য। আজকে আমাদের টার্গেট হচ্ছে 10,000 গাছ লাগানো 7টা বিধানসভায়, এবং যেটা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আর কি, যেদিন মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল, বলেছিলাম যতগুলো আমি ভোট পাবো ততগুলো আমরা গাছ লাগাবো। কিন্তু যেইভাবে আবদার পাচ্ছি প্রত্যেক কটা অঞ্চল থেকে 7টা বিধানসভায়, আমার মনে হয় কি আমি 8 লক্ষ সামথিং ভোট পেয়েছি, 8,40,000 মতন ভোট পেয়েছি। আমার মনে হয় কি এটা আগের বারের তুলনা থেকে অনেকটাই বেশি মার্জিন, কিন্তু 8,40,000 ভোটে হবে না, মানে অতগুলো গাছ মানে কম পড়ে যাচ্ছে, কুলোবে না। তো সেই জায়গা থেকে আমরা আবার সিদ্ধান্ত নিয়েছি কি আমি যতগুলো ভোট নয়, এবারে আমরা যতগুলো ভোট পেয়েছি, মানে ঘাটাল লোকসভা কেন্দ্রে আমরা যতগুলো ভোট পেয়েছি, আমরা বলতে গেলে বিজেপি, সিপিএম, কংগ্রেস, অন্যান্য দল সব মিলিয়ে, শুধু নোটাটা বাদ দিয়ে, কারণ নোটা তারা কোনো জনপ্রতিনিধিকে চাননি বলেই নোটাটা দিয়েছেন, সেই জন্য সেই ইনঅ্যাক্টিভ 15 লক্ষ ভোট হবে না আমাদের ঘাটালের কথা। হ্যাঁ, 15 লক্ষ ভোট হবে। হ্যাঁ, তো সেই নোটাটা বাদ দিয়ে যতগুলো সংখ্যা হবে ততগুলো সংখ্যক গাছ আমরা লাগাতে চলেছি, সেটা 15 লক্ষর কাছাকাছি। তোমার কি মনে হয়? আচ্ছা, এই যে সিচুয়েশন, তুমি ইউনিক উদ্যোগ নিয়েছো, এটা ভালো কথা। এখনো পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে বিভিন্ন লোক বলছে, তোমার বার্তা সব থেকে বেশি গ্রহণযোগ্য, কি বলবো? আমি আজকে শীতলকে ফোন করেছিলাম, শীতল যিনি বিজেপির এমএলএ, আমার জনপ্রতিনিধি যিনি আছেন, আমার জনপ্রতিনিধি বলছে, আমার যে সেক্রেটারি আছে তাকে দিয়ে ফোন করেছিলাম, আজকে ডেকেছিলাম ঘাটালে, যে ওর যা গ্রিভেন্সেস আছে বা ওর কোনো দলের গ্রিভেন্সেস আছে তো আসুক, আমরা দুটো জন মিলে আলোচনা করি কোথায় কোথায় কি সমস্যা হচ্ছে। তো সেই মেটানোর জন্যই আজকে আমি ফোন করেছিলাম। কিন্তু ঘটনাচক্রে তিনি আজকে দিল্লিতে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণে গেছেন বলে আমাদের কাছে খবর, তিনি সেটাই জানিয়েছেন। এবং দেখো, আমার বক্তব্য হচ্ছে এই যে হিরণবাবু যখন নির্বাচনের সময় তোমরা দেখেছেন সবঙ্গে বলেছে বটি কাটারি নিয়ে বেরো, এই অঞ্চল সভা থেকে পেটাতে হবে, ঝাঁটা নিয়ে বেরো, পেটাতে হবে। এই যে নেতাগুলি যে গরম গরম কথাগুলো বলে ভোটের পরে, এইগুলোই তো তার ফল হয়। মানে আমার, তোমাদের এখনো মনে আছে কিনা জানি না, কি আমার যেদিন ভোট হয়েছিল আমার ঘাটালে একটা কর্মী মাথা ফাটিয়ে দিয়েছিল। আমি তখন আদেশ দিয়েছিলাম কিনা তার কোনো পাল্টা হবে না, সেদিনও কোনো ঝামেলা হয়নি। এবং ঘাটাল লোকসভা কেন্দ্রে আমি যথেষ্ট চেষ্টা করেছি শান্তিপূর্ণভাবে ভোট করানোর জন্য। এবং আপনারা সবাই জানবেন কি কেশপুরে প্রথমবার রক্তহীন ভোট হয়েছে, রক্তপাত হয়নি। তো সেই জায়গা থেকে শান্তিপূর্ণভাবে কোনো মারপিট কোনো কিছু আসেনি। মানে নর্মালি কেশপুরের ইতিহাস যা ছিল আর কি, সেটা যারা জানেন তারা জানেন। তো আমি শান্তিপূর্ণভাবেই পুরো ব্যাপারটা চাই, এবং তোমাদের চ্যানেলের মাধ্যমে আমি তো সবাইকে ফোন করে বলেও দিয়েছি, মানে ইনফ্যাক্ট আজকে বলার জন্য নয়,
ভোটের পরে যখন আমার কাছে একটা দুটো খবর এসেছিল, আমি সঙ্গে সঙ্গে সমস্ত ব্লক প্রেসিডেন্ট, এমএলএস, যেখানে যেখানে আমাদের এমএলএ আছে, অঞ্চল সভাপতি এবং বুথ সভাপতিদেরকে সবাইকে ইনস্ট্রাক্ট করা হয়েছে এইখানে আমার ঘাটাল লোকসভা কেন্দ্রে একটা কর্মীও, সে আমার দল হোক বা অন্য দলের হোক, সে যেন তাকে যেন মানে কি বলবো অসম্মান না করা হয়, তাকে যেন তার শান্তিতে যেন সে বাঁচতে পারে, এবং কেউ যেন ঘর ছাড়া যাতে না হয়। কারণ এই পাওয়ারটা খুব টেম্পোরারি। আজকে তোমার হাতে পাওয়ার আছে, কালকে ওদের হাতে পাওয়ার হবে, কালকে কার হাতে পাওয়ার হবে। তো যখন যারা পাওয়ারে থাকে সেটাকে মিসইউজ যাতে না করা হয়। আজকে দেখতেই পাচ্ছেন, যারা বলেছিল 300 পার হয়ে যাবে সিট, আজকে 240 আটকে গেছে। অহংকার যে রাম মন্দির বানিয়েছিল অযোধ্যাতে, সেই রাম ঠাকুরই তাদেরকে আশীর্বাদ করেনি। তো পাওয়ার এমন একটা জিনিস, সেটাকে সঠিকভাবে ইউজ করলে মানুষের ভালো করার জন্য মনে হয় সেই পাওয়ারটা তুমি দীর্ঘদিন কেউ জয়লাভ করতে পারো। তো আমি এটাই বলবো কে আমাদের কর্মী বা বিজেপির কর্মী বা অন্যান্য দলের কর্মী কে দীপক অধিকারী ঘাটাল লোকসভা কেন্দ্রে কোনো দলের কর্মী, বিরোধী দল কর্মীকে বাড়ি ছাড়তে গেলে আপনি ডাইরেক্টলি আমাকে ফোন করবেন। আমার দল এখানকার লোকাল লিডার, আমার অফিসের নাম্বার দেওয়া আছে, এখানে মোটামুটি ঘাটাল লোকসভা কেন্দ্র সবাই জানে। প্রথম কথা, কেউ এরকম হবে না। সেকেন্ডলি, যদি দু একটা ঘটনা হয়ে থাকেন, আমারই ছেলেদেরকে এখানে ঘাটালে মারপিট করে তাদেরকে হসপিটাল পাঠানো হয়েছে। তো আমি যতটা পেরেছি চেষ্টা করি যাতে পাল্টা, যাতে আমাদের পক্ষ থেকে যাতে কিছু নয়। হ্যাঁ, ডেবরাত হয়েছে। তো আমরা চেষ্টা করছি কি এইটা যে শান্তিপূর্ণভাবে ভোট মিটে গেছে, কে জিতেছে কে হেরে গেছে সেটা আমরা সবাই পরিষ্কার। এবার যে জিতে গেছে তাদের দায়িত্বটা অনেক বেশি, মানুষকে বাঁচিয়ে রাখা, মানুষকে আগলে রাখা। সব শেষ প্রশ্ন, তোমার একটা গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তৃতীয়বার দিয়েছো, এটাকে ফুলফিল করার বড় চ্যালেঞ্জ নিজেই ঘোষণা করেছো, কি কথাবার্তা এগিয়েছে? পরশুদিন আমাদের মিটিং আছে ইরিগেশন ডিপার্টমেন্টে, কারণ পার্থদা এখন যেহেতু এমপি হয়ে গেছে, পার্থদা দপ্তর ছাড়ার আগে পার্থদা ইরিগেশন ডিপার্টমেন্টে এবং আমার ঘাটাল থেকে একটা প্রতিনিধি যাবে, একটা টিম যাবে গিয়ে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম ফেজ অফ মিটিংটা তো সেটা শুরু করব। এবং এটা সত্যি কথা, দেখো আমি এখনো এক সপ্তাহ হয়নি যেতে। 4 তারিখে যদি হয়, আজকে 9 তারিখ, তো কত তারিখে? 9 তারিখ। হ্যাঁ, 5 দিনের মধ্যে আমরা প্রথম প্রতিশ্রুতি করলাম, এবং এক সপ্তাহ একদিনের পর মানে বুধবারে আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রথম মিটিং হতে চলেছে। তো দেব যে প্রতিশ্রুতিগুলো এবারে দিয়েছে সেগুলো রাখার আপ্রাণ চেষ্টা করবে। হিরণকে ডাকবে, যে সমস্যার জন্য শীতল কপাটকে ডাকলে, হিরণ তো তোমাকে সৌজন্যতার প্রতীক বলেছে, তো তাকে ডেকে কথাগুলো সমস্যা নিয়ে বলা। হিরণ না, মানে আমার কোথাও যেন মনে হয় কি হিরণ এমন একটা জায়গায় চলে গেছে, তো সেই জায়গা থেকে হিরণ চাইলেও আমি ডাক্তার যে লোকাল লিডার তার সঙ্গে কথা বলে লাভ আছে। মানে হিরণ আসবে, আবার কি বলবে কি বলবে না, আমি শুভেচ্ছা জানাই। কারণ আমার মনে হয় ওইটা রাজনীতির ভাষা, যে ভাষা নিয়ে ও জেতার চেষ্টা করেছিলাম, বরাবরই বলেছিলাম এই ভাষা আর কাজ করবে না এখানে। কারণ মানুষ সত্যি ভদ্রলোক খুঁজছে, যেখানে মার্জিত কথাবার্তা, সৌজন্য, ভালোবাসা, ভদ্র ব্যবহার, এগুলো এখন দরকার। এখন সেটাই জয় হলো। আমার জয়টা আমার জয় নয়, আমার মনে হয় কোথাও যেন ভদ্রতার জয়, ভালো মানুষের জয়। লাস্ট মেসেজ ফর কেশপুর, তুমিও কেশপুরের বাসিন্দা, আমিও কেশপুরের বাসিন্দা, কিছু না, কেশপুর আমার সব থেকে বেশি লিড দিয়েছে, সব থেকে বেশি। এবং কেশপুর যে আমার প্রতি যে ভালোবাসা এবং দলের প্রতি যে তাদের বিশ্বাস, তো তার জন্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এবং শুধু কেশপুর বলবো না, আমার মনে হয় এইবারে লড়াইটা সহজ ছিল না, যতই আমি সহজ বলি না, কারণ ঘাটাল আমাদের হারা সেট ছিল, সেটাকে জেতা, দাসপুর থেকে লিড বানানো, সবং ডেবরা হারা ছিল আমাদের, পাঁশকুড়া আমাদের কাছে ছিল, যখন আমরা সার্ভে করেছিলাম 15,000 মাইনাস ছিল, সেখান থেকে 200টা মাইনাস হয়েছে। তো সেই রিকভারি করা 276টা, 176। তো এই যে ডেপ্রিসিয়েট গুলোকে কমিয়ে নিয়ে আসা এবং উইন করা, আমার মনে হয় কি এবারে এই পুরো ক্রেডিটটা যায় ডেফিনেটলি টু দ্য ভোটার্স। সেকেন্ড মেন ক্রেডিটটা যে আমার দলের নেতারা, কর্মীরা, বুথ লেভেলের, অঞ্চল লেভেলের, তারা এই গরমে বাড়ি বাড়ি গিয়ে মানুষের পাশে থেকেছে, মানুষকে বুঝিয়েছে দলের কাজ, আমার হয়ে কাজ। তো তাদেরকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।